অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তার এমন বক্তব্য শুধুমাত্র কি বলা হয় যে আওয়ামী লীগের বা বিএনপি বা জামাত, আমি এই দলগুলোকে মেনশন করছি না, একটা জাতীয়তাবাদের পরিচয় দিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি যে কিভাবে কি হলো। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তার এমন বক্তব্য শুধুমাত্র কি বলা হয় যে আওয়ামী লীগের বা বিএনপি বা জামাত, আমি এই দলগুলোকে মেনশন করছি না, একটা জাতীয়তাবাদের পরিচয় দিয়েছেন তিনি। ভারতের রাজনীতিতে অতীতে একটা সেকুলারিজম ছিল, বাট যখন থেকে বিজেপি সরকার, মোদী সরকার ক্ষমতায় আসছে, নামে ভারত সেকুলার কান্ট্রি হলেও প্র্যাকটিক্যালি হচ্ছে কি সেখানে মুসলিমরা যথেষ্ট নির্যাতিত। আমরা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত তাদের মন্ত্রী এমপিদের মুখ থেকে শুনি, কিন্তু আমাদের দেশে যে ঘটনাগুলো হয় সেগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু রাজনৈতিক ইনভলভমেন্টে হয়, কতটুকু ধর্মীয় ইস্যুতে হয়। এবার থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই বাংলাদেশের দুর্যোগ এসেছে, আমাদের দেশে আলেম ওলামারা, রাজনৈতিকভাবে যারা ধর্মীয় ভিত্তিক দলগুলো আছেন তারা, আমজনতা, আমরা হিন্দুদের মন্দির টন্দির পাহারা দিয়েছি, কিন্তু বিভিন্ন জায়গায় এরপরেও লোকাল ইস্যুতে বা পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে অনেকগুলো ছোটখাটো ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোকে পুঁজি করে ভারতের মিডিয়াগুলো গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের মাইরা ফেলতেছে, এই করতেছে সেই করতেছে, নানান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এগুলো গুজব ছড়াইছে। এরপরে ভারতের ব্যাপারে গতকালে দেখছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একটা বক্তব্য দিছে, তাদের সেখানে একটা কি বলে যে বৈঠক হয়েছিল, সেখানে আলোচনায় কি আসছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া হিন্দুরা নিরাপদ না। দেখেন, এই কথাটা আমি কখনোই মানতে পারি না। আমার এলাকায়, আমার জীবনে, আমার বয়সে, আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার 4 নং 16 ইউনিয়নে, আমি কখনো দেখি নাই যে হিন্দু মুসলমান কোনো ধর্মীয় ইস্যুতে ঝামেলা হয়েছে। আমরা যেটা দেখছি, আমি নিজে একটা সংগঠন চালাই, আমাদের এলাকার মানুষ হিন্দুরা আমাদের প্রতি সিম্পেথি, আমরা তাদের প্রতি সিম্পেথি, তাদের সাথে আমরা ওঠা পড়া, এলাকা ভিত্তিক যেটা হওয়া দরকার হচ্ছে, পলিটিক্যালি তাদের সাথে আমাদের একটা কথা হবে, সেটা আলাদা। এখন ডক্টর ইউনূস দেখেন ভারতের কি বক্তব্য দিছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী, দলটি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকবে, দেশ স্থিতিশীল থাকবে, এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসার জন্য সতর্কবার্তা জারি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি বিষয়গুলো বুঝেন, কি বলছে যে বাংলাদেশে সবাই ইসলামপন্থী হইতেই পারি, ইসলাম তো উদারতার ধর্ম। যারা হচ্ছে কি বলা হয় যে ধরেন ধর্মভিত্তিক উগ্রবাদী মেন্টালিটি, এগুলো কিন্তু আমাদের কারোর মধ্যে নাই। 2-4 জন আছে, এদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সচেতন আছি, সজাগ আছি। ঢাকা নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কি দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য মোদির উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন, বা ভারতের যারা সংসদ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তিনি বলছেন যে ভারতকে অবশ্যই এই বয়ানটা থেকে বের হয়ে আসতে হবে যে কেবল আওয়ামী লীগ থাকলেই বাংলাদেশের স্থিতিশীলতা থাকে। ভারতের জন্য সামনে পথ হলো এই বয়ান থেকে বের হয়ে আসা যে প্রত্যেকেই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্যান্য সবাই ইসলামপন্থী, এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভারত এই বয়ান দ্বারা বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতন বাংলাদেশও ভারতের আরেকটি প্রতিবেশী দেশ, এভাবেই তাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে তিনি বলছেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটা অতিরঞ্জিত। চিন্তা করছেন, দ্যাটস কল্ড পাওয়ার। হ্যাঁ, ইউনূস সাহেবের সাহসটা দেখেন। তিনি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয়, এটা হচ্ছে রাজনৈতিক, আর এই বিষয়টিকে ভারতে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু বাস্তবতা। দেখেন, এই মুহূর্তে মুসলিমরাই আওয়ামী লীগ করছে, একজন বাড়ি ঘরে আছে, মাইরা ফেলছে, সম্পত্তি শেষ করে দিছে, জ্বালাও পোড়া শেষ হয়ে গেছে। কারণ কি? সে আওয়ামী লীগ। এখন হিন্দুদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে, রাজপথে ক্ষমতা দেখাইছে, জবরদখল করছে, এলাকার মানুষের সাথে মানে বিতলামি করছে, তারাও দৌড়ে পড়ছে, তাদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে। এটাকে সাম্প্রদায়িক হিসেবে আনলে তো হবে না। তুমি তো ভাই রাজনীতি করার সময় আমি হিন্দু এই হিসাব এগুলো তো বলো নাই। তুমি জয় বাংলা বলছো, তুমি এখন মার খেয়েছো, এখন তুমি জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলতেছো, আওয়ামী লীগের সাথে তুমি আবার মার খাবা, মুসলমানরাও খাবে। 100 জন মুসলমান খেলে 2 জন হিন্দু খাইছে, এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, অন্য কিছুতে না। এখন ভারত সবসময় এগুলা করতো, কিন্তু এর আগে এত সাহস নিয়ে মোদিরে ভাই এরকম ওয়াশ করার মতন কোন প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী আমি দেখি নাই। ঠিক বলছেন, আমিও দেখি নাই। আপনার সাথে আমি কলিজা বড় হয়ে যায়। এটার নাম হচ্ছে জাতীয়তাবাদ। ভিতরে থাকতে হবে বাংলাদেশ প্রেম। রাইট। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো আমিও ভাইয়ের সাথে একমত। কারণ হচ্ছে বাংলাদেশের কোনো
আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বলেন বা অন্য কেউ বলেন এই ধরনের কথা কখনো বলেনি ভারতকে। এই জন্য ভারত যে কোনো সময় বাংলাদেশের যে কোনো একটা পরিস্থিতি খারাপ হইলে কোনো কারণে বা রাজনৈতিক কারণে যদি কোনো হিন্দুর উপর নির্যাতিত হয়, সেক্ষেত্রে ভারত শুধু বাংলাদেশের ধর্মটাকে একটা পুঁজি করে তারা ব্রাইটেস্ট কথা বিভিন্ন গণমাধ্যমে ছড়ে দেয়, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট করে ফেলে এবং ইসলাম ধর্মটা তারা সন্ত্রাসবাদী বানিয়ে দেয়। সো ডক্টর ইউনূস যেটা বলছে সেটা একদম 100% সত্য, এবং তার মতো এরকম আমাদের দেশে আরও রাজনীতিবিদ হওয়া উচিত। কারণ তিনি তো আমার মনে হয় যতটুকু হচ্ছে তিনি ক্ষমতার জন্য আসেনি, তিনি দেশটাকে সংস্কার করতে এসেছেন। সো আর যারা আসে বাংলাদেশে আসে যায় তারা শুধু ক্ষমতার জন্য, লুটপাট এগুলো করার জন্য আছে, কিন্তু তিনি প্রকৃতপক্ষে আমাদের দেশের ভালোর জন্য, উন্নতির জন্য আছেন, এবং তিনি প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক। সেক্ষেত্রে তিনি যেটা বলছে একদম ঠিক বলছেন, এবং তিনি একজন সাহসী নেতার মতো কাজ করছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।